হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপল ডিপার্টমেন্ট। আজকে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন সলভ করব। দুইটা টপিক কম্বাইন করে একটা কোয়েশ্চেন করা হয়েছে। সো দুইটা টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এন্ড ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এই দুইটা টপিককে কম্বাইন করে একটা সুন্দর কোয়েশ্চেন। সো আমরা সলভ করি। যে 1 কেজি ভরের বস্তুটির সরণের সমীকরণ দেওয়া আছে। তো বলছে অপর ব্লকটি 1 কেজি ভরের বস্তুটির দিকে 30 সেন্টিমিটার/সেকেন্ড বেগে যাওয়ার মুহূর্তে t=0 সময়ে প্রথম ব্লকটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মিলিত হয়ে যায়। মিলিত বস্তুর বিস্তার নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা আগে একটু আমরা বুঝি। এই 1 কেজি ভরের বস্তুটা স্প্রিং এর সাথে লাগানো এবং এইটার সরণের সমীকরণ দেওয়া আছে। সরণের সমীকরণ দেখে আমরা বুঝতেছি কি, সরণের সমীকরণটা কি দেওয়া আছে, x = 3 sin 10t। 3 sin 10t, অর্থাৎ এইটা সিম্পল হারমোনিক মোশন, ওর গতিটা সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ সে একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, তাই না? এবং 3 কেজি ভরের বস্তুটা কি বলা আছে, 30 সেন্টিমিটার/সেকেন্ড বেগে 1 কেজি ভরের বস্তুর দিকে আসতেছে। তো যদি 3 কেজি ভরের বস্তুটা ওর দিকে আসতে থাকে, একটা সময় 1 কেজি ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। প্রশ্ন ওইটাই বলা আছে যে t=0 সময়, t=0 সময় প্রথম ব্লকটার সাথে, অর্থাৎ এই 1 কেজি ভরের বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষে লিপ্ত হয়ে 3 কেজি এবং 1 কেজি ভরের বস্তু মিলিত হয়ে যায়। তাহলে বলছে মিলিত বস্তুটার বিস্তার কত হবে। তাহলে এইখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে ও আন্দোলিত হইতে থাকবে একবার ডানে একবার বামে, 1 কেজি ভরের বস্তুটা। আর 3 কেজি ভরের বস্তুটা যখন এসে সংঘর্ষে লিপ্ত হবে, তখন মিলিত হয়ে তারা কি হয়ে যাবে, নতুন একটা বস্তু হিসেবে স্পন্দন দিতে থাকবে। তো আমরা একটু কোয়েশ্চেনটা সলভ করি। যে x = 3 sin 10t, ঠিক আছে, 3 sin 10। তাহলে বলছে t=0 সময়, তো যখন t=0 তখন x হিসেব করলে আসবে 0। অর্থাৎ x 0 মানে কি, সাম্যাবস্থা। x 0 মানে হচ্ছে সাম্যাবস্থা, ঠিক আছে। x 0 মানে হচ্ছে সাম্যাবস্থা, অর্থাৎ ব্লকটা ওই সময় সাম্যাবস্থায় আছে। আচ্ছা, সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ হয় সিম্পল হারমোনিক মোশনে আন্দোলিত থাকা বস্তুর সাম্যাবস্থায় বেগ কত হয়, ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় বেগ ম্যাক্সিমাম হয় এবং ম্যাক্সিমাম বেগের সূত্র কি, v=ওমেগা a। যেখানে ওমেগা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো, ওমেগা হচ্ছে 10 এবং এ হচ্ছে 3 সেন্টিমিটার। যেহেতু আমার পুরো ইকুয়েশনটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে ওমেগা হচ্ছে 10 রেডিয়ান/সেকেন্ড এবং এ হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারে বসাই দিই, তাহলে ওমেগা হচ্ছে 10, এ হচ্ছে 3, তাহলে কত আসতেছে, 30 সেন্টিমিটার/সেকেন্ডে আসবে। তো মিটারে বসাইলে মিটার/সেকেন্ডে আসতো, আমরা যেহেতু সেন্টিমিটারে বসাইছি সেন্টিমিটার/সেকেন্ডে আসছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে t=0 সময়ে 1 কেজি ভরের বস্তুর বেগ পেয়ে গেলাম। তো এটা আমি কি ভি নাম না দিয়ে আমি u1 নাম দিই, এটাকে এটাকে আমি u1 নাম দিলাম। যে t=0 সময় ওর বেগ, অর্থাৎ যেই সময় সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মুহূর্তে 1 কেজি ভরের বস্তুর বেগ কত, ওটা। আচ্ছা, এরপরে আহ আরেকটা হচ্ছে যে সংঘর্ষের মুহূর্তে 3 কেজি ভরের বস্তুর বেগ কত। সংঘর্ষের মুহূর্তে u2, এটা কিন্তু 30 মিটার/সেকেন্ডে এবং সরি 30 সেন্টিমিটার/সেকেন্ড, এবং এই বেগটা কিন্তু বাম দিকে, সো বাম দিকে কাজ করতেছে, এই কারণে মাইনাস দিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে u1 এটা কোন দিকে কাজ করতেছে, ডানে নাকি বামে। আচ্ছা, আমরা যদি বাই ডিফল্ট আগে ডানে বামের হিসাব বাদ দিয়ে, যে যদি ডান দিককে পজিটিভ এবং বাম দিককে নেগেটিভ ধরে নিই, ডান দিককে পজিটিভ এবং বাম দিককে নেগেটিভ ধরি, তখন আমরা এক্স এর ইকুয়েশনে যদি t=0 বসাই, তখন তো x 0 আসতেছে। যদি 0 চেয়ে বড় কোনো মান বসাই, 0 চেয়ে বড় যদি কোনো মান বসাই, সো মানে শুরুর দিকে 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাইলাম, তখন কি হবে, এক্স পজিটিভ আসতে থাকবে। এক্স পজিটিভ মানে কি, সরণ ডান দিকে হচ্ছে। সো বস্তু ডান দিকে যাচ্ছে, অর্থাৎ বেগের দিক ওই সময় ডান দিকে, বেগের দিক ওই সময় ডান দিকে। এই কারণে u1টা কি, পজিটিভ, u1টা হচ্ছে পজিটিভ। এবং u2টা যেহেতু বাম দিকে প্রশ্ন থেকে দেখা যাচ্ছে, এই কারণে u2টা নেগেটিভ। আচ্ছা, এবং সংঘর্ষ হয়েছে t=0 সময়। সো t=0 এক্স্যাক্টলি ওই টাইমটায় আমি দুইটা বস্তুরই আদি বেগ পেয়ে গেলাম। তাহলে এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা কি লিখতে পারবো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা কি লিখতে পারবো, শুরুতে মোট ভরবেগ ইকুয়ালস টু শেষে মোট ভরবেগ। তাহলে শুরুতে মোট ভরবেগ কত ছিল, তো 1 কেজি ভরের বস্তুর ভর 1 এবং বেগ হচ্ছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড, প্লাস
3 কেজি ভরের বস্তুর ভর হচ্ছে 3 এবং বেগ হচ্ছে -30 সেন্টিমিটার পার সেকেন্ড ইকুয়ালস টু, তারা কিন্তু সংঘর্ষের পর মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে যায়। তাহলে মিলিত হয়ে গেলে এখন মোট ভর হবে 1 + 3, এবং পুরোটা যেহেতু একটা বস্তু হয়ে গেছে, তো এই পুরো বস্তুর একটা বেগে থাকবে, সেটা আমি ধরলাম ভি। তাহলে মিলিত বস্তুর বেগটা আমরা বের করে ফেলি ভি। ভিটা এখানে বের করলে কত আসে? 30, কমন নিলে আসে -2 এখানে, ডিভাইডেড বাই 4। সো এখান থেকে আসতেছে হচ্ছে -15 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মাইনাস দিয়ে আমরা কি বুঝতেছি? যখন সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পর দেখো এখন সে কোন অবস্থানে আছে, সংঘর্ষ কোন অবস্থানে হয়েছে? x = 0 অবস্থানে, একেবারে সাম্য অবস্থায় সংঘর্ষ হয়েছে। সাম্য অবস্থায় সংঘর্ষ হওয়ার মুহূর্তেই তার মিলিত বস্তুর বেগ কি হয়ে গেছে? -15 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দিয়ে কি বোঝাইতেছে? বস্তুটা সাম্য অবস্থায় ওই সময় ছিল, বাট ওই মুহূর্তে তার বেগটা কোন দিকে? বাম দিকে বা অপোজিট ডিরেকশনে। আমরা ডান দিকে পজিটিভ ধরছিলাম, সো বাম দিকে -15 মিটার পার সেকেন্ড এই বেগটা কাজ করতেছে। ওকে, তাহলে আমরা বেগটা পেয়ে গেলাম, বেগটা পেয়ে গেলাম সংঘর্ষের পরে বেগ। এখন বলছে মিলিত বস্তুর বিস্তার নির্ণয় করো। x = 0 অবস্থানে তো নতুন আমরা বেগ পাইলাম মিলিত বস্তু, তাহলে x = 0 অবস্থানে বা সাম্য অবস্থায়, x = 0 অবস্থানে মিলিত বস্তুর বেগ কত? মিলিত বস্তুর বেগ x = 0 অবস্থানে মিলিত বস্তুর বেগ হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ, মাইনাস দিয়ে আমরা ডিরেকশন বোঝাচ্ছি, এই কারণে মাইনাসটা আপাতত লিখলাম না। তাহলে সাম্যাবস্থানে আছে বস্তুটা, তাহলে সাম্যাবস্থানে আমার মিলিত বস্তুর বেগ হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমার কি জানতে চাইছে? মিলিত বস্তুর বিস্তার নির্ণয় করো, বিস্তার নির্ণয় করো। তো আমরা কি জানি? সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় গতি শক্তি সমান কি হয়? সাম্যাবস্থায় তো কোন বিভব শক্তি শূন্য, তাহলে সাম্যাবস্থায় মোট শক্তি সমান কি গতি শক্তি। আচ্ছা, আবার বিস্তার অবস্থায় বেগ শূন্য, তাহলে বিস্তার অবস্থায় কোনো গতি শক্তি থাকে না, তাহলে সাম্যাবস্থায় গতি শক্তি সমান কি? বিস্তার অবস্থানে বিভব শক্তি, বিস্তার অবস্থানে বিভব শক্তি, বিভব শক্তি। আচ্ছা, তাহলে সাম্যাবস্থায় গতি শক্তি, সাম্যাবস্থায় গতি শক্তি আমরা সাম্যাবস্থায় বেগ জানি, তাহলে হাফ এম, এম হচ্ছে টোটালটা, টোটাল ভর, কারণ পুরো বস্তুটা এখন 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আছে, ইন্টু v², ইকুয়ালস টু বিস্তার অবস্থানে বিভব শক্তি। বিস্তার অবস্থানে বিভব শক্তি কত? হাফ কে a²। এখন কথা হচ্ছে কে, কে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা কিভাবে বের করব? এই যে কে এর জন্য ফর্মুলা আছে, ওমেগা সমান √k/m একটা ফর্মুলা ছিল। তো এখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব, m × ω²। ঠিক আছে, এখন এম কত? এম কত? এম হচ্ছে শুরুতে যে ভরটা কানেক্টেড ছিল স্প্রিং এর সাথে। ঠিক আছে, শুরুতে যে ভরটা কানেক্টেড ছিল 1 কেজি ভর, তো আমরা এখানে 1 বসাবো, ω10², তাহলে কে আসবে 100। ঠিক আছে, কে আসবে 100, 100 নিউটন পার মিটার। এই কে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, 100 নিউটন পার মিটার। তাহলে আমরা এখন মান বসাই দিই হাফ, এই এমটা হচ্ছে মোট ভর, তাহলে 3 কেজি আর 1 কেজি মিলে হয়ে যাবে 4 কেজি। v², এখানে আমরা সব মিটার পার সেকেন্ডে বসাবো, 0.15 মিটার পার সেকেন্ড আসবে এটার স্কোয়ার, ইকুয়ালস টু হাফ ইন্টু 100 ইন্টু a²। তো এখানে যেহেতু মিটার পার সেকেন্ডে বসাইছি, এখানে আমরা কি পাবো? মিটারে পাবো অ্যান্সারটা। আচ্ছা, এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তখন a² এর ভ্যালু কি চলে আসবে? এই হাফ, হাফ দুই পাশ থেকে কাটা, এবং 0.15² ইন্টু 4 ডিভাইডেড বাই 100, এটা করলে a² এর ভ্যালু আসতেছে 0.0009। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত আসবে? এটাকে আমরা রুট করে দিই, তাহলে √0.0009, এটা আসতেছে 0.03। কারণ কি একক আসবে? মিটার একক আসবে। এটা হচ্ছে নতুন বিস্তার, এটা হচ্ছে নতুন বিস্তার। অর্থাৎ সংঘর্ষের পর যখন বস্তুদ্বয় মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে যাওয়ার পর তারা নতুন একটা সিম্পল হারমোনিক মোশনে কম্পিত থাকা বা কম্পনশীল একটা বস্তু হয়ে যাবে। ঠিক আছে, আগে শুধু 1 কেজি ভরের বস্তুটা সিম্পল হারমোনিক মোশনে ছিল, এরপর যে বস্তু দুইটা মিলিত হয়ে তারা সিম্পল হারমোনিক মোশনে থাকবে। ঠিক আছে, তো হোপফুলি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল, বাট বেশি কঠিনও না, আসলে বেশি কঠিনও না, তো কনসেপচুয়াল একটা ম্যাথই ছিল বেসিক্যালি। ঠিক আছে, হোপফুলি আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।